আসতে আমি বিয়ে পড়াতে যাইতেছি, বদলা দিতে না। এত তাড়াহুড়ো করতেছেন কেন? ঠান্ডা মাথায় করতে দেন, মাথা গরম করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, কাজী সাহেব চলে আসছে। যাক মাশাআল্লাহ। সি 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 করিম ভাই, আপনি যে এত বড় কিপটা সেটা আমি আজকে জানলাম। এটা কি কও কাজী? আমি আবার কিপটামিন কি করলাম? কিপটামির কি করছেন মানে? আপনি হলেন আমাদের ইউনিয়নের একজন প্রভাবশালী লোক। টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর কমতি আছে আপনার? আজকে আপনার মেয়ের বিয়া, অথচ একটা গেট বানান নাই, একটা স্টেজ বানান নাই, বাড়িটা পর্যন্ত সাজান নাই, লোকজন দাওয়াত দেন, একটা অনুষ্ঠান করেন নাই। কিপটামি করে কি করবেন? আপনার কি সম্পত্তি টাকা পয়সা কবরে লয়ে যাবেন? কাজী সাহেব, আপনি ভুল বুঝতেছেন। আমরা কোনো কিপটামি করি নাই। আমার মেয়ের সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে সে তো বিদেশ থাকে, এই জন্য আমরা বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করি নাই। কি বলেন? পাত্র বিদেশ থেকে, তাহলে বিয়ে হবে কেমনে? কেন? টেলিফোনে বিয়ে হইব। ও, টেলিফোনে বিয়ে হইব? আরে, আমি আরো সকাল থেকে এক গ্লাস পানিও খাইলাম না। ভাবলাম বিয়ে বাড়িতে যাবো, একটু ভালো মন্দ খামো। এখন যেহেতু টেলিফোনে বিয়ে হইব, তার মানে খাওয়ান দাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। আমার খালি পেটে বিয়ে পড়াই দিব। এটা কেমন কথা কইলা কাজী? আরে খালি পেটে বিয়ে পড়াবা কেন? তোমার জন্য খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে। কাজী সাহেব, আপাতত টেলিফোন বিয়েটা সারলেও আমার ছেলেটা যখন 6 মাস পরে দেশে ফিরে আসবো তখন বড় করে অনুষ্ঠান করব। তখন নয় আপনি পেট ভরে খাইয়েন। থাক, অনেক দেখছি। একবার বিয়েটা হয়ে গেলে অনুষ্ঠান তো দূরের কথা, পরে একটা ফকির মিসকিনও দাওয়াত দিয়ে খাওয়ায় না। যাই হোক, পাত্রী যেহেতু উপস্থিত আছে, ছেলেরা ফোন দেন, বিসমিল্লাহ বলে বিয়ের কাজটা সেরা ফেলাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি আমার ছেলের ইমতে কল দিতেছি। আসসালামু আলাইকুম আব্বা।